আব্বা যে কই গেছে দি তো আজকে তো 10 তারিখ প্রাইভেটে টাকা দিতে দিয়ে তো কই গেছে আব্বা আব্বা আজকে না আমার প্রাইভেটে টাকা দিবা 10 তারিখ সারি কুছে টাকা না দিলে প্রাইভেট বন্ধ করে দিই আচ্ছা দে মা টিয়া তো নাই এত টিয়া আমি বাউ করে দিতেছি তুমি প্রাইভেটে যাও একটা দুইটা দিন সময় নাও আমি টাকা বাউ করে দিতেছি এক দুই দিন সময় দিব না সারি কুছে তুমি সব সময় রেট করো তুমি গিয়া বলো আব্বা বলছে আজকে 10 তারিখ 12 তারিখের ভিতরে টাকা দিয়ে দিব তুমি স্যারে গিয়া বলো যাও যাও মা যাও কি যে করি দেওয়া তো পয়সা নাই ওইটা নি দেখি কারো কাছে গিয়ে কোনো হালত করে প্রাইভেটটা বেতন দিই মা মরা মেয়ে শখ আছেন লেখাপড়া করার লাগিয়া আচ্ছা আল্লাহ ভরসা দি কারণ থেকে হালত চলত করে টাকাটা দিয়ে দিই এই যে হারে আগে লইলাম মনে আয়ু বুঝে দেওয়া হইবা কই যাওতে আর ইয়ার করো না আমার বাবা কতদিন যাবত প্রাইভেটের বেতন দিতেছে না বুঝছো 10 তারিখের উপরে হয়ে গেছে স্যারে বকাবকি করতেছে বুঝছো প্রাইভেটে যাই বুঝছো আচ্ছা না আজকে কি করবো আমরা যেতাম নাকি প্রাইভেটে যাবো যাইতেছি না বাদ দো আজকে যাওয়া লাগবে না আজকে একটু সুখ দুঃখের আলাপ করি আরে না কি কো আব্বা মারবো বুঝছো হুনকো না বাড়ি থেকে কইস না হুনকো নাও যাই বাইরে একটু ঝামেলা বুঝলি কে যাবে আপনি একটু ঝামেলা হনে তোমার বেশি না বাইকে যাবো কি কো মাথা খারাপ নাকি হ্যাঁ আমার ইচ্ছা আছে আরো পড়াশোনা করব না পরে তো না যাও তো অনেক কিছু করে লাই কি করে লাগবে হ্যাঁ অনেক যাওয়া লাগবে বিকাল তুমি বিকালে কাপড় লাগতে বেঁচে এখন দিন ফেরা আইবার নদীর খবর আচ্ছা একটু বাইবা দেখতে পারি না না বাজিন দাদা ইয়া পরে আইবার বিকালে নদীর পার আচ্ছা আচ্ছা ঠিক আছে তে এখন আমি যাই হ্যাঁ আচ্ছা যাও বাবলু আরে বিড়াল বাজি কি মনে করে ভাই ভাই কি তোর কাছে দেয় সবসময় বিপদ পড়ে হ্যাঁ কও বুঝলি আমার মেয়েটার ওই প্রাইভেটটা বন্ধ হয়ে গেছে গা সাহেব মাস্টার সাহেব বলতেছে প্রাইভেটটা টিয়া দেওয়া বেতন দেওয়ার লাগিয়া হ্যাঁ মানে বাইকটা টিয়া দিস্তাম আরে না না টিয়ার কথা তুমি কই না তুমি আগে টিয়া তুমি দিছো না মিয়া ভাই তোর কাছে না না ভাই তুমি এটা করলে তো না ভাই বিপদ পড়ে তো তোর কাছে আমার মেয়ের মা আরে ভাই তুমি আয়ো ঠিক আছে কিন্তু ভাই তুমি তো আগে টিয়া শুট করছো না এখন তোমার আমি টিয়াটা ভাই কি করে মা দিই মরা মেয়েটা ভাই আরে ওক দে ভাই তুমি আগে টিয়াটা আগে দিয়ে লো আরে লেখাপড়া করা লাগে ভাই সব পরিশ্রম করতেছি মা বড় মেয়েটা ভাই আর একটা উপকার করো ভাই শেষ করো সামনের মাসে ভাই তোর টিয়া দিয়ে দিব হ্যাঁ 1000 টাকা দিয়ে ভাই আমি সামনের মাসে দিয়ে দিব তোর আমি তোমার একটা কথা বিড়াল ভাই আমি তোমার ইজ্জত করি ইজ্জতের জায়গায় থাকবা সাহেব ভাই তুমি যদি সামনের মাসে টিয়াটা লয়ে কোনো বেজাল করো তখন ভাই তোমার আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে ভাই 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 আমি সামনের মাসে কথা না ভাই দিয়ে সামনের মাসে ভাই তাকে দিয়ে দিব তোমরা একটা কারবার ওই একটা শেষ করছো না আরেকটা মেয়েদের যুগ ধরছো ভাই ভাই দেখ ভাই সামনে দেশে সামনে নো ভাই ভাই সাহেব তুমি মিস করো তোমার সম্পর্ক যেমন আছে আমার তেমন নিতে হোক ভাই ইয়ে কথা না ভাই প্রাইভেটের আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। এই আব্বাটা কই টাকা পয়সা না বসতে বাহ আইবা আইবা না যে তোর ওই প্রাইভেটের বেতন আনছি অনেক কষ্ট হয়েছে যে মানুষের তাহলে চলত করে তো বাবলোরের দিকে তাহলে আনছি তুই ওই স্কুলের বেতনটা ইয়া প্রাইভেটের বেতনটা দে বেতনটা দিয়া ওটা সারে গো স্যার বাকি যেটা আছে এটা পরে দিতে আসি আর আব্বার ইয়া দে ওই লুঙ্গিটা দে আর ইয়াটা দে গোসলটা করে আব্বাই তাতাই দে যে গরম লাগছে তাতাই দে যাও 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 আরে আব্বা তো বর্তমানে আমার কোনো সময় হয়েছে আরে তুমি তো আছো তোমার সময় এন্দা আব্বারে সামনে আই দিই না আচ্ছা ভালোই সে আইসা যাও সাথে জায়গা দাও দেখতে দাও আরে তাড়াতাড়ি উপরে দেখতে
এবার তুমি আজকে বেতন নিয়ে যাওয়ার কথা ছিল না, জি স্যার। কিন্তু তুমি প্রাইভেটে যাও নাই। ঘটনা কি, তুমি কই যাইতেছো এগুলো নিয়ে? স্যার কোনো যায় না। যাও না মানে এই ছেলে নিয়ে কোথায় যেতেছো তুমি? স্যার আমরা একটু পরে নেওয়ার মানে আমরা বিয়ে করবো। হেই! এক প্রকার ভালোবাসা মানে তোমার কি ভালোবাসার বয়স হয়েছে নাকি এখন? এবার কি শুনলাম তুমি আমার স্টুডেন্ট হইয়া তুমি এই কাজটা, না 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 না, আমি তোমার কাছে এটা আশা করি নাই। এছাড়া যতটুক জানি তোমার তো মা নাই, ঠিক না? তোমার বাবা বুড়া মানুষ, সে অনেক পরিশ্রম করে তোমার নিয়ে আসা, সে তোমাকে লেখাপড়া শিখাবে, ভালো একটা জায়গায় বিয়ে দেবে, কিন্তু তুমি কি করলে এটা? কিবা সন্তানকে মা বাবা কষ্ট করে লেখাপড়া শেখানোর মানে কি? তুমি ভালো কিছু শিখবা, কিন্তু তোমরা যে তোমারও তো বয়স হয় নাই, তুমি তো পড়ালেখাও এখন ঠিকভাবে করতেছো না, আমি যতটুকু জানি। জি স্যার। তুমি তো নষ্ট হইছই শেষ পর্যন্ত একটা গরিব ঘরের মেয়েকে তুমি নষ্ট করতেছো। তুমি কি জানো কোনো দিন কোনো বাপ মায়ের মনের মধ্যে কষ্ট দেয়া আজ পর্যন্ত কোনো সন্তান সুখী হইতে পারেনি? এগুলা সংসার টিকে না। তোমরা স্থানে তোমরা নিজেরে তৈরি করো, তারপরে তোমাদের বিষয়টা আমার মাথায় আছে, আমি কথাবার্তা বলবো। তবে শুনো, এখনও তো তুমি তোমার বাবার হোটেলে আছো, তুমি তোমার একটা ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করে চাকরি টাকরি করো, তারপরে বিষয়টা চিন্তা ভাবনা করো, ঠিক আছে? মাথায় থাকবো। জি জি। যাও যাও যাও, বাড়ি যাও, এটা তোমরা ঠিক করো না। যাও, এই যাও, এই যাও, এই তুমি তোমার বাড়িতে যাও, যাও, আর যেন কোনোদিন না দেখি। কি কলিকাল তৈরি হইল, মা বাবার দেয় লেখাপড়া শিখে সন্তান মানুষ হবে, আর সেটা স্কুলে যাই। এখন আর কি বলবো, একটা যুগ বেরিয়েছে মোবাইল, সন্তানের হাতে মোবাইল দেয় উঠাইয়া, আর সেই মোবাইল দিয়ে প্রেম প্রীতি শুরু করে। না